নিজের পাতা ফাঁদে কি নিজেই বন্দী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী? পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ইস্যুটিকে ট্রাম্প কার্ড বানিয়েছিল বিজেপি, আজ সেই ব্যবস্থাপনায় যেন উল্টো বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ হিন্দুত্ববাদী রাজনীতির সমর্থকদের দিকে। বর্তমান পশ্চিমবঙ্গের ব্যস্ত রাজপথ থেকে শুরু করে ছোট ছোট অলিগলি, হাইওয়ে থেকে শুরু করে উড়ালপুল, সর্বত্র যেন নেমে এসেছে এক অদ্ভুত এবং অভূতপূর্ব স্থবিরতা। ট্রাফিক সিগন্যালের লাল সবুজ আলো বারবার বদলাচ্ছে, কর্তব্যরত ট্রাফিক পুলিশ অবিরাম বাঁশি বাজিয়ে চলেছে, আর চারপাশের গাড়ির হর্নের আওয়াজে কান ঝালাফালা হয়ে উঠছে। তবু রাস্তার চাকা ঘুরছে না, থমকে আছে জনজীবন। কারণ পুরো সড়ক জুড়ে বুক ফুলিয়ে রাজত্ব করছে বেওয়ারিশ গরুর দল। পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী, সাধারণ মানুষ থেকে পরিবহন চালক, সবাই আজ এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার। আর এই চরম বিপাকে পড়ে মাথায় হাত পড়েছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দীর্ঘদিন ধরে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তাদের উগ্র সমর্থকেরা গরু রক্ষার নামে সাধারণ এবং নিরীহ মুসলিমদের উপর অভাবনীয় অত্যাচার চালিয়ে আসছিল। সামান্য গুজবের উপর ভিত্তি করে পিটিয়ে নির্যাতনের মতো জঘন্য ঘটনাকে স্বাভাবিক বিষয়ে পরিণত করেছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল এই গরু ব্যবসার সাথে জড়িত তৃণমূল পর্যায়ের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার এবং সুবিধাভোগী খোদ হিন্দু সমাজ। হিন্দু পরিবারের যে কৃষকেরা বা যারা দুগ্ধ ব্যবসার সাথে জড়িত, তারা তাদের জীবনের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়ে একটি বা দুটি গরু লালন পালন করে থাকেন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে গরু ও মাংস ব্যবসা নিয়ে একাধিক কঠোর ও অবাস্তব নির্দেশনা জারি করা হয়েছিল। বলা হয়েছিল, অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না, পশুর বয়স নির্দিষ্ট সীমার উপরে হতে হবে এবং শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায় জবাই করতে হবে। কিন্তু সমালোচক এবং বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে অধিকাংশ এলাকায় এই ধরনের আধুনিক সরকারি কসাইখানার কোনো পর্যাপ্ত ব্যবস্থাই নেই। মাওলানা কাসেমি সরকারের এই নীতির কড়া সমালোচনা করে বলেছিলেন, যদি সরকার সত্যিই এই খাতে কঠোর নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে আগে পর্যাপ্ত কসাইখানা, পশু চিকিৎসা ব্যবস্থা ও বিকল্প পরিকাঠামো গড়ে তুলুক। আর তা যদি করতে না পারে, তবে সরকারের উচিত গরুকে সরাসরি জাতীয় পশু হিসেবে ঘোষণা করে দেশে গরু জবাই এবং এর মাংস রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। ঠিক এই জায়গাতেই ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর সবচেয়ে বড় এবং ভয়ানক ভণ্ডামিটা উন্মোচিত হয়ে পড়ে। আন্তর্জাতিক বাণিজ্যের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। দেশের বড় বড় কর্পোরেট মেগা ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন হাজার হাজার গরু জবাই হচ্ছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার আয় হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, এই রপ্তানি ব্যবসার সিংহভাগ নিয়ন্ত্রণ করে অমুসলিম কোটিপতিরা। সেখানে সরকার কোনো বাধা দেয় না, কোনো আইনি কড়াকড়ি দেখায় না, কারণ সেখান থেকে সরকারের ঘরে আসে বিশাল অঙ্কের রাজস্ব। অথচ অপরদিকে সাধারণ গরিব ভারতীয় মুসলিমদের পাত থেকে খাবার কেড়ে নেওয়া হচ্ছে, সামান্য মাংসের গুজবে অত্যাচার করা হচ্ছে। এই চরম স্ববিরোধী অবস্থান দেশের একটি বড় অংশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। মুসলিমদের এই গরু বয়কটের প্রভাবে অলরেডি রাস্তায় বেওয়ারিশ গরুর যে মহামারী শুরু হয়েছে, তা এখন প্রশাসনের নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ভারতের রাস্তায় ঘুরে বেড়ানো বেওয়ারিশ গবাদি পশুর সংখ্যা অলরেডি 50 লক্ষ ছাড়িয়ে গেছে। মুসলিমরা যদি এই বয়কট চালিয়ে যায়,
তবে এই 50 লাখ বেওয়ারিশ গরুর সংখ্যা আগামী কয়েক বছরের মধ্যে জ্যামিতিক হারে বেড়ে কয়েক কোটিতে গিয়ে দাঁড়াবে।